মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অবন্তী মৃদু শব্দে জবাব দিল। হয়তোবা না, এখন তোমাকে আমায় সাহায্য করতে হবে অবন্তী। সাহায্য? হ্যাঁ, সাহায্য। কিন্তু কিভাবে, কিসের জন্য? নুসরাতের রাইট পাওয়ানোর জন্য। নুসরাত যাতে সঠিক বিচার পায়, একটা মিথ্যুকের যাতে বিচার হয়, আর কোনো প্রেমিক যেন মিথ্যে প্রেমের ছলনা করতে না পারে। অবন্তী আবারও কান্না শুরু করে দিল। এবার রাফি কিছুটা বিরক্ত হয়ে উঠল। শক্ত গলায় সে অবন্তীকে বলল, তুমি এভাবে অল্পতে কান্না শুরু করে দাও কেন অবন্তী? তোমাকে দেখে আমি নতুন করে ভালোবাসা শিখছি রাফি। তুমি আমার জীবনে আগে এলে না কেন? জানি না, হয়তোবা তোমার জীবনে আমি স্বামী হয়ে আসার ছিল, তাই আমি আসতে এত দেরি হলো। অবশ্য ভালোই হয়েছে, তোমার প্রেমিক হয়ে আসার চেয়ে তোমার মতো সফট হার্টের পার্সনের হাজব্যান্ড হয়ে আসাটা আমার জন্য ভাগ্যের। না রাফি, তোমার মতো ছেলেকে স্বামী হিসাবে পাওয়াটা যে কোনো মেয়ের জন্য ভাগ্যের। এটাকে আমি ভাগ্যের পাওনা হিসাবেই ধরবো। আসিফকে হারিয়ে এভাবে আমি নতুন জীবন খুঁজে পাবো, সেটা কখনো কল্পনাও করে দেখিনি আমি। আচ্ছা, সেসব আলাপ পরে হবে। আগে আমাকে একটা জিনিস বুঝিয়ে বলো তো অবন্তী। কি জিনিস? এই যে নুসরাতের সুইসাইড নোট, এখানে ইমতিয়াজ লেখা কেন? আসিফের আরেক নাম ইমতিয়াজ? না, আসিফের আর কোনো নাম নেই। তবে নুসরাত আসিফকে ফাঁসাতে চায়নি, তাই আসিফের নাম উল্লেখ করেনি। না, আমার তো এটা মনে হয় না। যদি সে ফাঁসানো না চাইতো তাহলে এই সুইসাইড নোটটা লিখতো না। আর এই সুইসাইড নোটটা লেখার মানে হলো কেউ যাতে খুঁজে বের করে ইমতিয়াজকে। না, আমার এমনটা মনে হয় না। একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালোবাসতে পারে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। হয়তোবা নেই, আমি তো আর মেয়ে না যে মেয়েদের ফিলিংস বুঝবো। অবন্তী রাফির কথা শুনে একটা হাসি দিল। রাফি আবারও অবন্তীকে বলল, তোমাকে না হাসলে খুব সুন্দর দেখায়, আর গালে যে টোল পড়ে সে টোলে আমি ক্রাশ একদম। আমি মারা যাবো এমন অবস্থা। রাফি লক্ষ্য করলো অবন্তীর মুখটা মলিন হয়ে এসেছে। অবন্তীর মিনমিন সুরে বলল, আসিফও তাই বলতো। হয়েছে, সব কথায় আসিফ তাই না? এই ছেলেটাকে দেখে নিতে হবে। এখন আমার মিষ্টি বউটা একটা হাসি দাও তো। অবন্তী আবার হাসলো। রাফির চোখ জুড়িয়ে গেল অবন্তীর মায়াভরা হাসি দেখে। অবন্তীকে নিজের কাছে টানলো রাফি। অবন্তীর হাতে হাত রাখলো। অবন্তী মায়াভরা কণ্ঠে বলল, তোমাকে কখনো সুখের কমতি অনুভব করতে দিব না অবন্তী। আর তোমার সাথে হওয়া অবিচারের বিচার আমি করবই। আর এটাও যেন, যদি আমি জানতাম যে তুমি আসিফকে এখনো ভালোবাসো, তাহলে আমি তোমাকে আর আসিফকে মিলিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম। তবে তুমি তো আর এখন আসিফকে ভালোবাসো না। মিথ্যাবাদীর শাস্তি হওয়া চাই, আর মিথ্যাবাদীরা কখনোই ভালো মানুষ হতে পারে না, কখনোই না। তুমি কি সত্যিই আসিফকে শাস্তি দেওয়াতে পারবে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমার আইনের লোক আছে পরিচিত, আমি তাদেরকে এখনই সব ইনফর্ম করছি। কিন্তু তাতে যদি তোমার বা আমার কোনো ক্ষতি হয়? না, হবে না বন্তি, তুমি টেনশন করো না। আর আজকের রাতটা চলে গেছে, আমাদের সাথে একসাথে থাকার মাত্র আর 4টা রাত বাকি থাকবে। তারপর আমি আমেরিকা চলে যাব। তোমাকে নিয়ে তো অবশ্য কিছুদিন লাগবে। একা হয়ে যাব আমি, তোমাকে খুব মিস করবো অবন্তী। রাফির কথায় বোঝা গেল অবন্তী কিছুটা লজ্জা পেল। অবন্তী কথা বলল না। রাফি মোবাইলে কার নাম্বার যেন তুলল। তারপর ওপাশ থেকে কল রিসিভ করতেই রাফি বলে উঠল, ভালো আছিস বেলাল? চিনতে পেরেছিস? হ্যাঁ, তবে এত রাতে তুই কিছু হয়েছে? হ্যাঁ, তেমন কিছু একটা ধরে নিতে পারিস। কি হয়েছে? আজকের নিউজ পেপারের লিড নিউজটা যে সুইসাইড কেস, সেটার ব্যাপারে কিছু একটা ইনফর্ম করার ছিল। হ্যাঁ বল। আমার উপর মহল থেকে এই ঘটনার কড়া তদন্ত নির্দেশ এসেছে। তাছাড়া এই ঘটনা নিয়ে ভার্সিটিতে তুমুল তুলপাড় হচ্ছে। ভিসি মহোদয় আমাকে এ নিয়ে ঘটনার সুস্থ তদন্ত নির্দেশ দিয়েছেন আমাকে। এখন যে কিছু একটা করতেই হবে। ধর আমি খুনি পেয়ে গেছি, এখন তুই গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসবি। মানে, আর ইউ ম্যাড? একটা সুইসাইড কেসের আসামিকে তুই চিনিস? তাও তুই দেশের বাইরে থাকিস, সবে মাত্র এসে বিয়ে করছিস, আর নেক্সট উইকে চলেও যাবি। রাফি, তুই আমার সাথে ফাজলামো করছিস না তো? আগে তো তোর এই অভ্যাসটা ছিল, এখনো যায়নি হয়তো বা। আচ্ছা বেলাল, এখন রাত কয়টা বাজে? আর এইটা রাফি কিছুটা রাগান্বিত হয়ে বলল, এই আড়াইটায় তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামো করার জন্য কল করেছি?
না, তাহলে আমাকে খুলে বল সব কিছু। রাফি সবকিছু খুলে বলল বেলালকে। অবন্তীর সাথেও আলাপ করিয়ে দিল। বেলাল সব ঘটনা একসাথে মিলিয়ে নিল। অবন্তী এও বলল সে যে এই ঘটনার কথা পুলিশকে ইনফর্ম করেছে, এটা যাতে পাবলিকরা জানতে না পারে। বেলাল তাকে আশাহত করল না। অবন্তীকে বলল, আরে ভাবি, চিন্তা করবেন না, আমি তো আছি। আর নতুন বিয়ে হলো আপনাদের, আমার বন্ধুকে সময় দিন, আর আমি সকালেই ব্যবস্থা নিচ্ছি। বাট বাকি নিউজ আপনি টিভিতে আর খবর কাগজেই দেখতে পাবেন। শুভরাত্রি। সেই রাতে অবন্তী একটা প্রশান্তির ঘুম ঘুমালো। আশা দেখল নুসরাতের আত্মহত্যার শাস্তি হবে। পরের দিন ভোরে উঠেই রাফি তার গ্রামের বাড়িতে রওনা হলো। অবন্তী যাওয়ার কথা ছিল রাফির সাথে, তবে অবন্তী প্রচন্ড জ্বর উঠে যাওয়ার কারণে সে যেতে পারেনি। অগত্যা রাফি একাই রওনা দিল। রাফির গ্রামের বাড়িতে তার এক চাচা থাকেন, তাকে দেখে আসতে হবে, তিনি অসুস্থ। সকালে ড্রাইভার আসতে লেট করায় রাফি ড্রাইভার আসার আগেই চাবি দিয়ে কার স্টার্ট করে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাফির মা পেছন থেকে না করছিলেন বারবার যে নিজে কার না ড্রাইভ করে গ্রামে না যায়। দেশের রাস্তাঘাটে গাড়ি চালানোর অভিজ্ঞতা আর বিদেশে চালানো এক না, কিন্তু রাফি তার মায়ের কথা শুনল না। সবকিছুই ভালো চলছিল। রাফির ব্যাগ করতে সন্ধ্যা হয়ে যায়। আসার সময় ঘটে গেল বিপত্তি। এই অঘটন ঘটার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না। রাফির গাড়ি শহরে ঢুকে ফ্লাইওভার ক্রস করার সময় একটা ছেলে এসে রাফির গাড়ির সামনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাফি তৎক্ষণিক গাড়ি থেকে নেমে যায়। কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না রাফি। তখন তুমুল বৃষ্টি হচ্ছিল, আশেপাশে মানুষও নাই কেউ একটা। আর এদিকে যে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও কেউ ধরতে পারেনি। রক্তে যাচ্ছে প্রচুর, রক্ত বয়ে যাচ্ছে প্রচুর। রাফি ছেলেটাকে তার কারে উঠালো, নিকটস্থল ক্লিনিকে নিয়ে গেল ছেলেটাকে। ডক্টর দেখে বলল, অবস্থা সিরিয়াস, এই মুহূর্তেই ব্লাড লাগবে। ওনার ব্লাড গ্রুপ কি? রাফি নির্বিকার, লোকটাকে সে চিনে না, তাছাড়া ব্লাড গ্রুপ তো তাও জানে না। ডাক্তার রাফিকে নির্বাক দেখে আবার বলল, কি হলো, ব্লাড গ্রুপ কি জানেন না? জি না, আমি জানি না। ডাক্তার একটা তাচ্ছিলের চাহনি দিল রাফির দিকে। নার্সকে ডেকে বলল, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হওয়া লোকটার ব্লাড গ্রুপ চেক করো, আর দেখো এই গ্রুপের রক্ত পাওয়া যায় কিনা। মিনিট 15 পর ডাক্তার এসে বললেন, সরি, ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ। নিকটস্থ ব্লাড ব্যাংকে আমরা 1 ব্যাগ ব্লাড পেয়েছি, কিন্তু 2 ব্যাগ হাতে না রেখে আমরা ওটিতে নিতে পারছি না, আর না হলে উনি মারা যাবেন নিশ্চিত। রাফি হক চুকিয়ে গেল। তার জন্য একটা নিরীহ লোক এইভাবে মারা যাবে? নার্স পাশ থেকে রাফিকে জিজ্ঞেস করলো, আপনার ব্লাড গ্রুপ কি? রাফির মনে পড়লো তার ব্লাড গ্রুপও বি পজিটিভ। তৎক্ষণাৎ সে ক্রস ম্যাচিং করতে বলল। রাফি ডাক্তারকে বলল, আপনি অপারেশন শুরু করেন ডাক্তার, আমি রক্ত দিব। ডাক্তার অবাক হলেন। রাফিকে বললেন, নাইস, ভেরি স্মার্ট। বাট আপনারা দুজন 2 ভাই নাকি?